الحمد لله رب والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين صدق الله العظيم وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत सी दूरी से आया हो जरा मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তোমার হাতে জীবন মরণ তোমার হাতে জীবন মরণ তোমার হাতে সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার দেওয়া লিখে অবাক কেমন করে তোমার দেওয়া লিখে অবাক
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল-কেয়ারি নবজাগরণ ইসলামী যুব সংস্থার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী আফতাবউদ্দিন সাহেব, হাজী দিলবর আলী সাহেব, জনাব আরশ আলী সাহেব, জনাব নিয়াত আলী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাদুল হুফাজ রাহনুমায়ে শরীয়ত ও তরিকত খলিফায়ে রামপুরি আলহাজ হাফিজ শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব মাদ্দাজুল আমিন, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র শাবানুল মুআজ্জমের চাঁদ, শবে বরাতের চাঁদ, পড়ি না আলহামদুলিল্লাহ। পুরো মুবারক পূর্ণ একটা চাঁদ। আমি কোরআন থেকে তিলাওয়াত করেছি, অল্প সময়ে দু চারটি কথা বলবো। আমার পেছনেও অতিথিবৃন্দ আছেন, কারো সম্মান নষ্ট করবো না। আল্লাহ বলেন وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। আমার আল্লাহ বলেন, তারা বলে, তারা কারা? ইয়াহুদিয়া নাসারা। কারা? ইয়াহুদিয়া নাসারা বলে লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। জান্নাতে কেউ প্রবেশ করবে না একমাত্র ইহুদি আর খ্রিস্টান ছাড়া। বড় করে কর না। ইহুদি আর নাসারারা বলে ওরা ছাড়া জান্নাতে কেউ যাবে না। আমার আল্লাহ বলেন, নবী গো, তিলকা আমানিয়ুহুম, এটা তো হইল শুধুমাত্র এর মনের একটা আশা, মনের একটা। এই আয়াতে কারিমা নাজিলের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নাজরানের অধিবাসী খ্রিস্টানের একটা দল আসলো। নাজরানের অধিবাসী খ্রিস্টানের একটা দল আসলো আমার নবীর দরবারে। আমার নবীর কাছে ইহুদিদের একটা দল সেখানে ছিল। ইহুদিদের পণ্ডিত রাফে ইবনে খুজাইমা, সেই ইহুদিদের পণ্ডিত খ্রিস্টানদেরকে লক্ষ্য করে কয়, এই খ্রিস্টানেরা, তোদের ধর্মের কোনো ভিত্তি নাই, তোদের ধর্মের কোন। খ্রিস্টানরা তখন বলল, আমার আল্লাহর ভাষায়, আমার আল্লাহ কোরআন কারীম সূরাতুল বাকারায় ইরশাদ করেন, وقالت اليهود ليست النصارى شيء। ইহুদিরা বলে, রে খ্রিস্টানেরা, তোমাদের ধর্মের কোনো ভিত্তি নাই। وقالت النصارى ليست اليهود على شيء। খ্রিস্টানেরা কয়, ইহুদিরা রে, তোদের ধর্মের কোনো ভিত্তি নাই। আল্লাহ বলেন, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা উভয় আসমানি কিতাব পড়ে। ইহুদিরাও আসমানি কিতাব তাওরাত পড়ে,
খ্রিস্টানরা আসমানি কিতাব ইনজিল পড়ে, উভয় দল আসমানি কিতাব পড়ার পরে দুইজন পয়গম্বরের নবুয়তের তারা অস্বীকার করে। মুসা আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামদের নবুয়তকে অস্বীকার করলো তারা দুই দল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কালেমাত বাণী নিয়ে জমিনে আগমন করলেন, আমার নবীর নবুয়তকে অস্বীকার করলো তিন দল। জোরে বলেন কয় দল? একদল হলো ইহুদিরা নবীজিকে অস্বীকার করলো, দ্বিতীয় নম্বর খ্রিস্টানরা নবীকে অস্বীকার করলো, তিন নম্বরে এই ইহুদি আর খ্রিস্টানদের মতো আরেকটা দল নবীর নবুয়তকে মানলো না, কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী না। নাউজুবিল্লাহ বলেন। এরাও কিন্তু আসমানি কিতাব পড়ার মতো কথা কয়। ইহুদি খ্রিস্টানরা তো ভুল করছে, কিতাব কইরা লেখাপড়া কইরা না মূর্খ এরা লেখাপড়া করছে। আমার আল্লাহ বলেন কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিথলা ক্বাওলিহিম। ইহুদি আর খ্রিস্টানদের মতোই নবীর নবুয়তকে অস্বীকার করলো আরেকটা দল। এরা হলো মক্কার মুশরিকগণ। মক্কার মুশরিকরা লেখাপড়া জানতো না, আসমানি কিতাবের জ্ঞান তাদের কাছে নাই, কিন্তু তারা ওই পূর্বের ইহুদি আর খ্রিস্টানদের মতোই আমার নবীর নবুয়তকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। তাফসীরে আব্বাসের মধ্যে বর্ণনা করেন নাজরানের অধিবাসী আর ইহুদিদের মধ্যে যখন দ্বন্দ্ব বিতন্দ্ব লেগে গেল, এরা উভয় দলে দাবি করলো যে শুধু জান্নাতে যাবে তাই। আমার আল্লাহ কয় নবী গো কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। নবী আপনি বলে দেন যদি তোরা সত্যবাদী হস, তোরা যে দাবি করছো দাবির সপক্ষে যদি তোরা সত্যবাদী হস তাইলে একটা দলিল দে, একটা দলিল। ও বন্ধুরা আমার, বর্তমান সমাজে যারা আজকে ইহুদি আর খ্রিস্টানের দালালি করতেছে, আজকেও যারা বাংলার জমিনে ইহুদি আর খ্রিস্টানের দালালি করে, আমরা মুসলমানের মধ্যে বিবাদ লাগাইতে চাই, মুসলমানরে আলাদা করে দিতে চাই। এরা হইল কারা জানেননি? ইহুদি আর খ্রিস্টানরা যেমন আগে কথা কইতো এখনো ওদের মতই কথা কয়। এরা লেখাপড়া করুন না, কিছু মানুষ জমিনের মধ্যে আছে যারা মুসলমানের মধ্যে ফিতনা লাগাইতে চায়, মুসলমানের মধ্যে বিভেদ লাগাইতে চায়, মুসলমানের ঈমান আমল নষ্ট করতে চায়। এমন কিছু ইহুদি আর খ্রিস্টানের দালাল জমিনে আছে না? আমরা লক্ষ্য করে দেখলাম সাইয়্যিদুল কাওনাইন নবী রাহমাতুল লিল আলামিন রজব মুআজ্জমের 26 তারিখ দিবাগত রাতে আমার নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রজনীতে সফর করেছেন। নবী আমার বলেন সুম্মা দাখালাল মসজিদু ফি সাল্লাইতু ফি রাকাতাইন। যখন আমি প্রবেশ করলাম মসজিদে আকসায় 2 রাকাত নামাজ আদায় করলাম। আমার নবীজি যেই মসজিদে নামাজ আদায় করেছেন আজকে ওই বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা নামাজ পড়তে পারে না। মুসলমানরা নামাজ পড়তে গেলে ইহুদিরা গুলি করে মুসলমানদেরকে শহীদ করে দেয়। ফিলিস্তিনের মুসলমানরা যায় নামাজ পড়ার জন্য, আর ইহুদিরা আক্রমণ করে গুলি করে শহীদ করে দেয়। আর বাংলার জমিনে বয়া বয়া যারা ওই ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ওই ফিলিস্তিনের মুসলমানের আকীদা নিয়ে যারা প্রশ্ন তুলে, আমাদের কাছে পরিষ্কার এরা আহলে হাদিস নামধারী ইহুদি আর খ্রিস্টানের দালাল।
यहूद नसारा से परेशान है मोमीन, यहूद नसारा से परेशान है मोमीन, हर वक्त गुजरते मुकबला में फिलिस्तीन, हर वक्त गुजरते मुकबला में फिलिस्तीन। बहते हैं कुल आंखों से पानी हम तो बेखबर, बहते हैं कुल आंखों से पानी हम तो बेखबर, अल्लाह का महाराज हो कल्बों पे मुनव्वर, अल्लाह का महाराज हो कल्बों पे मुनव्वर। तकबीर हो जो बाब सारा खालिक अकबर, तकबीर हो जो बाब सारा खालिक अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। नारे तकबीर अल्लाहु अकबर बोलो, नारे तकबीर अल्लाहु अकबर, नारे रिसालत या रसूलल्लाह। जमीन मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, जमीन मेरी अल्लाह मेरा सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताकत ने भी जालिम को भी कामयाब हो एक बार, ताकत ने भी जालिम को भी कामयाब हो एक बार। अल्लाहु अकबर बोलो, अल्लाहु মুসলমান আমাদের কোন সতর্কতা নাই, আমরা সব বুঝি দুনিয়া আল্লাহ লোকসান সব বুঝি, কিন্তু মুসলমানের অস্তিত্ব এটা আমরা বুঝি না, মুসলমানের ঐতিহ্য এটা আমরা বুঝি না, মুসলমানদের প্রতি হচ্ছে কোন জিনিস এটা আমরা বুঝি না। কথা বুঝতেছেন? আজকে কওমি বলেন, আলিয়া বলেন, ফুলতলি সিলসিলা, দেওবন্দি সিলসিলা, আমরা সমাজে আছেন না? কথা বলতে পারি এলাকায় কওমি নাই আসেনি? কওমি মস্তকের মানুষ আছেন? কওমি মস্তকের মানুষের রমজানের তরাবির নামাজ করে হাত পড়ে, হাত পড়ে না? কওমি যারা দেওবন্দি তবলিগ আছে না, তবলিগ যারা কওমি যারা দেওবন্দি এরা করে হাত পড়ে নামাজ 20 টাকা দেওবন্দিরা করে হাত পড়ে। আরে এখানে মাদ্রাসা আছে না, এই সাধুদের এখানে হাসপাতাল মাদ্রাসা আছে, যাবো একটা তোমার এরা 20 টাকা পড়ে। এই কওমিরা না, এদের সাথে আমাদের মিলাদ কিয়াম নিয়ে ব্যবধান আছে, কিন্তু তারাবির নামাজ নিয়ে কওমি আর আমাদের মধ্যে কোনো ব্যবধান আসেনি, নাই নাই। কিন্তু আজকে যারা একটা ফরজ বিধানকে ডিভাইড করে দিতে চায়, বিশ্বাসকে আটকাতে আনতে চায়, এরা কারা? এদেরকে কওমি আলিয়া সবাই মিলিয়া এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আমরা বুঝি কোরআন সুন্নাহর নীতি আদর্শ এই সমাজে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা অবস্থান নিবে আমরা কওমিরা আলিয়া আমরা বুঝি না, আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া এদের বর্তমান ভেঙে দিব। কথা বলেন ঠিক কিনা? তারাবির নামাজ 8 টাকা, রমজান মাস ও আল্লাহর ইবাদত বন্দেগী বাজার কম তো বেশি করলে ভালো না কম করা ভালো? আচ্ছা, প্রত্যেকের বাড়িতে তুই মোটামুটি ইফতারি থাকে, মসজিদে যারা থাকে এরা মতন গরিব না, এর হলো ইফতারি মাসে মসজিদে দেয় ক্যাশের জন্য। কারণ কিটা বলে রমজান মাস আল্লাহর রাস্তায় যদি আমরা ইফতারিটা করাই সওয়াব আছে না নাই? ইফতারি খাওয়াইলে যদি সওয়াব হয়,
এই আশায় আমরা ইসলামী মানুষকে খাওয়াই সুন্নতের মুআক্কাদা নামাজটা বেশি করলে সওয়াব বেশি না কম? অথচ 20 রাকাত তারাবির মধ্যে 12 রাকাত বাইটা 8 রাকাত রাখছে, ওই 8 রাকাত তারাবির নামাজ সূরার দরের সূরা মাতুন না, এটা সুন্নাহ নি মাতুন না ভাই, এটা নামাজ চুর, কথা বলেন ঠিক কিনা? এই ধরনের আহলে হাদিস ইসলাম তরিকার যা মিথ্যাবাদীদের কোন কথা কোন ফতোয়া আমরা মানব না, জোরে বলেন মানব। এই ইহুদিরা আসলে কোথায় থেকে আসলে জানেননি? ইহুদিরা কোথায় থেকে আসে জানেন? এদের পরিচয়টা কি প্রাকৃতাম নি? রাজি আছেন ভাই? আর চেয়ার নাই, মুরব্বির একটা চেয়ার দেন, চেয়ারও বিদাত করেন। ইহুদিদের পরিচয়টা শুনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কি? ইউসুফ নবীর বাবার নাম কি? দাবা ইয়াকুব আলাইহিস সালাম। আমার একটু কথা কম লাগবে, আপনারা কথা কইলে বুঝবো যে আমার ওয়াদ আপনারা শুনতেছেন, বুঝতেছেন। আর আমার যদি বুঝতার নাম আতো আমি তো মায়ের আমি বাঙ্গা টুল বাজাইতেছি, এরা বুঝতেই বুঝে না। আচ্ছা আইবানি কষ্ট করে আপনারা একটু জিকিরের সাথে সাথে আগাম তো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বিনে নাই দরদি কয় বলে হাসরে হায়রে, আল্লাহ সারা নাই দরদি কয় বলে হাসরে, দিল কান্দে রে দয়া নি গরিবা আল্লাহ মোরে। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। কি দন লয়া আইছি আমরা এই বব সংসারে, কি দন লইয়া যাইতাম আমরা কয়ব রমাজারে, দিল কান্দে রে দয়া মেহরিবা আল্লাহ মোরে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো ইয়াকুব পয়গম্বর। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো ইসহাক। ইউসুফ নবীর আব্বার নাম ইয়াকুব, ইয়াকুব নবীর বাবার নাম ইসহাক, ইসহাক নবীর বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম হযরত তারেক। ইব্রাহিম নবীর বাবার নাম তারেক। আমরা হলো না পুরানো আজরের কথা উল্লেখ আছে। তবে বিষয়টা হইল ইব্রাহিম আলাইহিস সালাম লালন পালন করছেন আজর ঠাকুরে,
আর ইব্রাহিম নবীর বাবার নাম তারেক। ইব্রাহিম নবীর বাবার নাম তারেক ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম হয়া आदम के बेटे शीश के बेटे यानस के बेटे मिलाइल के बेटे फिरारुत के बेटे इद्रिस के बेटे मुतवशिर के बेटे लमह के बेटे नूह के बेटे साम अलैहिस्सलामेर বংশজ ছিলেন হযরত তারেক। আর ইব্রাহিম নবীর লালন পালন যিনি করছে উনি হলেন আযর। কথা বুঝছেন নি? ক্লিয়ার হইছে নি কথা? আযর ঠাকুর নবী ইব্রাহিমের লালন পালন করছে। আযর ঠাকুর এজন্য ইব্রাহিম যখন বলছিলেন বাবা আযর বলো না আমার প্রভুকে আমার আল্লাহকে আমার খোদার পরিচয় দাও। আযর ঠাকুর দেখায় শুদ্ধ চন্দ্র দেখায় কয় ওই যে চন্দ্র দেখা যায় আকাশের চন্দ্র এটাই তোমার খোদা। নাউজুবিল্লাহ জুরে কও। সকালবেলা ঘুম থেকে উঠিয়া নবী ইব্রাহিম আবার প্রশ্ন করে বাবা আমার খোদাকে রাত্রে দেখাইলা চন্দ্র এটা দিয়ে ঘুম থেকে উঠা নাই। এমন আকাশে সূর্য দেখা যায় এটাই তোমার খোদা। সন্ধ্যাবেলা দেখা যায় সূর্য নাই। ইব্রাহিম নবী কয় বাবা কিতাব খোদা দেখাও এটা কি জাতের খোদা? সন্ধ্যার সময় আসে সকালে নাই, সকালে আয় বিকালে নাই। কথা বলেন ঠিক কিনা? এইগুলি আমার খোদা না, এগুলি খোদা আমি এটা মানি না রে বাবা। আসল খোদা কারা পরিচয় দাও। আযর দেহে নবী ইব্রাহিমের আকল পালনা খারাপ হাতো না ভাই। কোন ছেলে বাপ পালবো মাঠুর চিনা যায় মুরব্বীরা বল যার হয় না সাথে হের হইতো না 7 বছর যে বাচ্চা আকল হয় না বুদ্ধি হয় না 27 বছর হইলে হইতো না। বিয়ার আগেও যেটা ব্যাকল বিয়ার পরে ওইটা ব্যাকল হইতা হাতো না ভাই। ব্যাকল বুঝুনি? ব্যাকল এক ব্যাকল বিয়া হয়েছে পাপে। শ্বশুরে বিচার দিছে তোমার ফুলা আমার বাড়ি যায় আমার লগে ভালো মন্দ বুঝতে মারতে না। ফুলি বিয়া দিলাম হে আই তো আমি লগে ভালো মন্দ হ্যাঁ সালাম আলকি দিব বালা বুড়া জিগাইব হ্যাঁ হে আমার লগে মাথুই না ওকে আয় আচ্ছা আমার শর্মায় আমার ফুলা আচ্ছা আমি বুঝাইয়া বুঝাতে বলি বাপের ফুলারে বুঝাই ওটা শ্বশুরের লগে বইয়া গল্প করিস ভালো মন্দ গাইস আচ্ছা এতো রেট দিয়ে গেছে শ্বশুর বাড়ি বউদের সাথে গল্প করতো গীতা পড়তো শ্বশুরের সাথে গল্প করবো শ্বশুর আব্বা খোঁজ করে আছে শ্বশুর গেছে বাজারও শাশুড়ি আমার দিন গায়ে আম্মা আমার শ্বশুর কোথায় বাজারও হয়ে গেছে। সন্ধ্যা যখন বাজার টাজার নিয়ে আসতাই নিয়ে আসছে হাত পাও দিয়ে গল্প করবো তাড়াতাড়ি যান বাংলার মাঝে বসছে শাশুড়ি আম্মায় চা বিস্কুট নুডুস বুডুস যা আছে সবটা খায় না ফান খেতে শ্বশুরের গল্প করবো ভাষাভাষি বসে পান চালু আছে। শ্বশুর তো খুশি নানি গল্প করবো বইছে খুশি হইয়া। এখন জামাই ভাই আব্বা গল্প শুরু করি বলে গল্প তো করতেই আমি গল্প করো না বা কত ওখান জামাই আব্বা গল্প করতাম কিতা গল্প করতাম কিতা দিয়ে শুরু করতেছে বলতে শুরু করে লাগলো খরবটা বলে ও আব্বা শুরু কিতা দিকাইতাম না বলতে পারে দিকাইতাম ও আব্বা আবারে বল তুমি বিয়া করতে নিও কইছে বল মার গানা গুলামে কইছো হ্যাঁ ও আমি যদি বিয়া না করিবে তুই যে মাল নিছনি প্রোডাকশন পাইলে বলতে মাতো না আরে বলদের ঘরে বলো মুখ বন্ধ আছে বালা আছে তারে কুললো এটার সাথে আর গফ করার দরকার আছে না যা ব্যাক কল এটা কি দা ব্যাক কল এখন না
খালে কিতা দিকে তো হরলে কা দিকে দইলুনি যারা সালা দেবা 4 বছরের বাচ্চা কথা কয় বোঝা যায় 8 বছরের বাচ্চা আছে না এটা ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়গম্বরদের শরীরের মা যে বেড়ে ওঠা বিকাশ হওয়া এটা কিন্তু স্বাভাবিক ছেলেদের চেয়ে আরো দ্বিগুণ ছিল। হযরত মরিয়ম আলাইহিস সালাম অন্যান্য বাচ্চা 1 বছরে যখন বড় হইতো মরিয়ম আলাইহিস সালাম একদিনে তত বড় হইতো। সুবহানাল্লাহ বলো ভাই, এটা আল্লাহ পাকের প্রদত্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাবা বলো আমার প্রভুকে, চন্দ্র আর সূর্য আমার প্রভু না। এবার আদরটা করে চিন্তা করে তোমার তো যে সালাত তোমার গায়ন করতে হইলে আগে মহব্বত লাগানি লাগবো। আদরটা করে কিছু মূর্তি দিছে কয় বাজার এগুলো নিয়ে বাজারে বেচা কিনা করো। বেচা কিনা করলে মূর্তির সাথে একটা সম্পর্ক সৃষ্টি হইব। এরপরে যখন কই মূর্তি তোর খুদাকে মানতো মাতো না ভাই। আগে কয়েকটা মূর্তি কুরআন মধ্যে টুকরির মধ্যে দিয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিতরে টাইনা টাইনা লিয়ে গেছে বাবারও নবী তো আর খাদ্য করে নিবানি তারা টাইনা টাইনা লিয়ে গেছে কুরআন মধ্যে রশি বাঁধা উল্টাতে সুন্নালি কুরআন মধ্যে রশি বাঁধা হেপালন করে ট্রাক্টর চালায় মাতো না ভাই। লিয়ে গেছে বাজারে নেওয়ার পর অবস্থা কি কেমন বদল করব হ্যাঁ সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করব বেচা কিনা কি পর্যন্ত হইছে সুন্দর মাটি যা বানাই দিলাম পাত্র একটা বানাইলাম কেড়ে বেটা জবাব দিলেন বাবা গো কেমন করে বিক্রি করবো এইগুলো তুই একটা আস্থা রইছে না বলে কি তো হইছে আমি যখন বাজারে লইয়া যাই গো বাবা আমি ছিলাম আগে আগে এরা ছিল পিছনে এরা তার ভিতরে উত্তর ঢুকে গেছে লাখ মানা ধুবল এই চিন্তায় ঐক্যত ডুবে সরস্বতীর কেল্লার মধ্যে টুসালি শুরু করছে। সরস্বতীর আগানে হইয়া সামনে আসিল দুর্গা পিঠার ফাঁসার মধ্যে লাগতে দিচ্ছে। এই যে মারামারি লাগছে বাবা গো আমি একলা মানুষ আমার ভগবান বলে কেমনে আটকায় না সবকিছু লেগে সব মারামারি করিয়া দেখো না ওই দুর্গা হল্লা নাই খালির ঠেঙে দিছিয়া সরস্বতী খবর ভাঙ্গা লাখ মানাতে রাত নাই ভাব নাই তোমরা নাক নাই চোখ নাই এই বাঙ্গাসুরা মূর্তি করিব কথা বল না ভাই আজর কয় পুত্রে জগৎ ছিড়ে ভূত এরা মারামারি মুখের মুখে নেবে এরা তো বড় সরু করতে পারে না কতিটা হবো মারা হবো বা বাবু এরা তো লড়াচড়া করতে পারে না বুঝছি রে তাহলে কিতা বুঝছো বাবা তুমি বুঝছো এটা ভগবান না এটা প্রভু না এটা খুদা না আজরে বুঝতে পারছে না জানিয়া রাখো বাবা যে মূর্তিগুলো হাত নাড়াতে পারে না ফল নাড়াইতে পারে না এমনকি এদের উপরে যদি কেউ আঘাত করে পিরানোর ক্ষমতা নাই এমন পাথরের দ্বারা তৈরিকৃত মানুষের হাতের দ্বারা বানানো মূর্তি কখনো মানুষের খোদা হতে পারে না। তুমি বলো আমার প্রভুকে আমার খোদাকে আসল খোদার পরিচয় দাও। আজরে বললে গেছে নমরুদের কাছে পাশা নম্বর ওদের কাছে গিয়া করে বসে উনি আমরা পাশাইটা আমরা খোদা আউযুবিল্লাহ কইতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের চেহারার দিকে তাকায়া দেখে রে নমরুদের নাক চেপটা চোখ একটা ছোট একটা বড় দের বেড়ারি দেখতে আসলে আর শরীরের চামড়া খালা তো দেয় খালা বাতরান বা তরকারি রান্নার পাতিলের তোমার মতন খালা নাই যেটা না সেটা শুনলে মত না খেলার মধ্যে আগে ফুটবল খেলা দৌড়ে যে বোঝা যায় এটা জ্বালানি বুড়া ডাক দেখা যায় সাতটা সপ্তাহ খালা মাতনারে ভাই যুবকরা তোমরা হও না ফুটবল খেলা দেখছো না বিশ্বকাপ এই নাইজেরিয়া খেলার গুরু
তার মতো আলামত আছে দিকে বাবা গো তুমি আমারে জবাব দাও আসমান জমিন চন্দ্র সূর্য এই দুনিয়ার বাদশাহী নমরুদে দাবি করে খোদাই দাবি করছে এইগুলার খোদা ও আব্বা তোমার কাছে আমার প্রশ্ন তুমি বলো না আসমানটা সুন্দর না অসুন্দর জমিনটা কেমন এই পাহাড় পর্বত নদী নালা পরিবেশটা কেমন সব সুন্দর কয় আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর জানি না কত সুন্দর ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবি এঁকে নদীর ওই কলতানে সাগরের ঘর জনে নদীর ওই কলতানে সাগরের ঘর জনে ঢেউে ঢেউে বলে আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর পৃথিবীর খোদা এই টেকগ্রামের নমরুদটারে আমি খোদা মানি না ইব্রাহিম নবীর ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলে দিল অগ্নিকুণ্ডে ফেলে দিবে আয়োজন করছে আমার সময় শেষ আমি আসছিলাম আগে এসার নামাজ রবু তাকে এসে আমার ঘুমাতে হচ্ছে বুঝলি কথা আমার ঘুমাতে হচ্ছে আমার আর সময় নাই যদি আগামীতে আল্লাহ দেখা করার সুযোগ দেয় এই আলোচনা করবো না ইনশাআল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড নবী ইব্রাহিম কিভাবে ফেললো কতদিন থাকলেন এরপরে কি গেলেন ওই গেলেন সবকিছু ইতিহাস আমি বলবো তো শেষ কথাটা হইল ইব্রাহিম নবীর গড়ে ছিলেন ইসহাক আর ইসহাকের গড়ে ইয়াকুব ইয়াকুব নবীর গড় ছেলে ছিল 12 জন বড় 10টা হইল গিয়া বড় বিবির গড় ছোট বিবির গড় হইল 2 ইউসুফ আর বিনিয়ামিন আর ইউসুফকে যে হিংসা করে দেখায় ভাবাইছিল বড় স্ত্রীর গড় 10টা এটার 10টার মধ্যে বড়টার নাম হইল ইয়াহুদা আর ওই ইয়াহুদির বংশধর আজকে সমাজ ইহুদি এই ইহুদি আর খ্রিস্টানর দালালির থেকে আল্লাহ আমাদের ঈমান আকীদারে হেফাজত করুন আমিন اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا يا ربنا يا ربنا مكو يا زندگی গোনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাহি আল্লাহ এই দোয়া আপনি কবুল করেন পর্যন্ত হাদিয়া গুনশিলার মদিনা পৌঁছাইব যাদের মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দেন আয় আল্লাহ সবে বরাতের সামনের খাতিরে আমাদের সকলের জিন্দা মুর্দারে maaf করে দেন ইয়া আল্লাহ অভাবের অভাব দূর করেন পেরেশান দূর করেন বিপদের উদ্ধার করেন ইয়া আল্লাহ আমাদের জীবনে আপনি শান্তির জিন্দেগি নসিব করে দেন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين